100 কিলোমিটার গতির বাইক কেউ আছে 80 মিটারের মধ্যে থামায়, আবার কেউ আছে 100 মিটার কিংবা 110 মিটারের মধ্যে থামায়। তো কেন এই সমস্যাগুলো হয়, কী কী কারণে, একটা টেকনিক্যাল বিষয় আছে। ব্রেক লিভারের ফ্রি প্লে ঠিক না রাখা। এই ব্রেক লিভারের যে লিভারের কিন্তু একটা ফ্রি প্লে আছে। মানে কখন এই ব্রেক লিভারের ফ্রি প্লে থাকে নর্মালি সামনের ফ্রি অংশটা আর কি নর্মালি থামাইবেন, সামনে ইমার্জেন্সি সিচুয়েশন বাইক থামাইবেন, আপনার মস্তিষ্ক সিগন্যাল দিচ্ছে তুই ব্রেক কর। এই সিগন্যাল পাওয়ার সাথে সাথে যদি আপনি ব্রেক করতে পারেন তাইলে আপনি ব্রেকিং ডিস্টেন্স কমাইতে পারবেন। তো সেটা কমানোর জন্য আপনাকে একটা স্মার্ট টেকনিক ব্যবহার করতে হবে। সেটা হলো ইমার্জেন্সি সিচুয়েশন। আপনি তো মোট করে ধরে বাইক চালাইতেছেন, ইমার্জেন্সি সিচুয়েশন লাগার কারণে রিঅ্যাকশন ডিস্টেন্স হাফ সেকেন্ড বেশি লাগার কারণে আপনার ব্রেকিং দূরত্ব কিন্তু মোটামুটি 100 কিলোমিটার গতির বাইক 1 সেকেন্ডে যায় 27 মিটার দূরত্ব অতিক্রম করে। তো আপনি যদি হাফ সেকেন্ড বেশি সময় লাগাই ফেলেন ব্রেক করার সিদ্ধান্ত নিতে কিংবা ব্রেক করার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বাইক থামানোর সময় দ্রুত গতিতে বাইক থামানো এটা বিশেষ অনেক বড় একটা দক্ষতা। এটাকে বাইক রাইডিংয়ের ভাষায় যদি বলেন যে ব্রেকিং ডিস্টেন্স কম রাখা বাইক থামানো। তো ব্রেকিং ডিস্টেন্স কম রাখা বাইক থামাইতে হইলে অথবা কী কী কারণে বাইকের ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যায়, অ্যাক্সিডেন্টের শিকার হন, কারণ আজকে ভিডিওতে বিষয়গুলো তুলে ধরবো বাইক চালাইতে। বাইকের ব্রেকিং ডিস্টেন্স নানান কারণে বেড়ে যেতে পারে। তো সেই কারণগুলো কি কি আজকের ভিডিওতে তুলে ধরবো। যারা সচেতন বাইকার ভিডিওটা অবশ্যই দেখবেন যে কী কারণে আপনার ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যেতে পারে এবং বেড়ে গিয়ে আপনি দুর্ঘটনার শিকার হন। তো শুরুতেই বলে নিচ্ছি ব্রেকিং ডিস্টেন্স জিনিসটা আসলে কি। ব্রেকিং ডিস্টেন্স তো এটা একটা বাইক রাইডিংয়ের টেকনিক্যাল ভাষা। নর্মালিভাবে যদি আমি বুঝাইয়া বলতে যাই আপনাদেরকে, ব্রেকিং ডিস্টেন্সটা হলো সেই দূরত্ব আপনি বাইকটা থামাইবেন, ব্রেক করা শুরু করছেন, যতটুকু দূরত্বে যে আপনার বাইকটা থামবে সেটা হলো ব্রেকিং ডিস্টেন্স। এই যতটুকু দূরত্ব আপনি কম রাখতে পারবেন, মনে করেন 100 কিলোমিটার গতির বাইক আপনি 70 মিটারের মধ্যে কিংবা 60 মিটারের মধ্যে থামাইলেন, এটা হলো আপনার 100 কিলোমিটার গতির বাইক থামানোর ব্রেকিং ডিস্টেন্স। তো কী কী কারণে এই ব্রেকিং ডিস্টেন্স বাইরে যাইতে পারে। 100 কিলোমিটার গতির বাইক কেউ আছে 80 মিটারের মধ্যে থামায়, আবার কেউ আছে 100 মিটার কিংবা 110 মিটারের মধ্যে থামায়। তো কেন এই সমস্যাগুলো হয়, কী কী কারণে ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যেতে পারে, কীভাবে চালাইলে ব্রেকিং ডিস্টেন্স কম রেখে থামাইতে পারবেন, চলেন ডিটেলসে শেয়ার করি। ব্রেকিং ডিস্টেন্স কম রেখে বাইক থামাইতে হইলে শুরুতে যে বেসিক কিছু জিনিস বলে নেই, তারপরে কোর বাইক রাইডিং টিপসে আসবো। শুরুতে যে বেসিক জিনিসটা হলো আপনার সঠিক সময়ে ব্রেক ফ্লুইড, এই যে ব্রেক ফ্লুইডের যে চেম্বার, এই যে চেম্বারে কিন্তু ব্রেক ফ্লুইড থাকে। ব্রেক ফ্লুইডের গ্রেড যদি নষ্ট হয়ে যায়, ব্রেক ফ্লুইডের কোয়ালিটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যাবে। মানে আপনি ব্রেক করছেন কিন্তু ব্রেক ফ্লুইডের কার্যকারিতা কমে যাওয়ার কারণে আপনার বাইকটা থামতে বেশি জায়গা নিল। এটা একটা টেকনিক্যাল ফল্ট, এটা কিন্তু আপনার রাইডিং ফল্ট না। অথবা এখানে একটা বাকেট থাকে ব্রেক ফ্লুইডের এখানে, এটা যদি নষ্ট হয়ে যায়, আপনি যখন ব্রেক লিভার টানতেছেন কিন্তু ব্রেক হচ্ছে না, এরকম কিন্তু হইতে পারে। যার কারণে এই টেকনিক্যাল ফল্টের কারণে কিন্তু আপনার ব্রেকিং ডিস্টেন্স, মানে ব্রেক করছেন কিন্তু বাইকটা ঠিকমতো থামাইতে পারেন নাই, এই দূরত্ব কিন্তু বেড়ে যেতে পারে। তো টেকনিক্যাল এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর একটা টেকনিক্যাল বিষয় আছে, ব্রেক লিভারের ফ্রি প্লে ঠিক না রাখা। এই ব্রেক লিভারের যে লিভারের কিন্তু একটা ফ্রি প্লে আছে। মানে কখন এই ব্রেক লিভারের ফ্রি প্লে থাকে নর্মালি সামনের ফ্রি অংশটা আর কি নর্মালি থাকে হলো 10 থেকে 20 মিলিমিটার। তো অনেক ক্ষেত্রে 15 মিলিমিটার থাকে, কারো বাইকে 10 মিলিমিটার থাকে। এটা যদি 10-15 মিলিমিটার রাখার উদ্দেশ্য হলো আপনি নিজের অজান্তে ব্রেক লিভার হাত রাখলে অনেক সময় ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে ফ্রি প্লেটা থাকলে আর এই ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর কি। আর এই ফ্রি প্লেটা যদি অত্যাধিক পরিমাণে বেশি থাকে, মানে ব্রেক লিভারটা যদি বেশি পরিমাণে লুজ থাকলে আপনার যেটা হবে, আপনি যখন ব্রেক করবেন তখন হার্ড ব্রেক হবে না, হয়তোবা ব্রেক প্যাড ব্রেক ডিস্ককে ভালো মতো লক করতে পারবে না ব্রেক লিভার বেশি অতিরিক্ত লুজ থাকার কারণে। তো এটা পায়ের ব্রেকের ক্ষেত্রেও হইতে পারে, হাতের ব্রেকের ক্ষেত্রেও হইতে পারে। এই কারণে ব্রেক লিভারের ফ্রি প্লের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা এই জিনিসটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। তো এই গেল টেকনিক্যাল কিছু বিষয়। আবার রাইডিংয়ের বিষয়ে আসেন, কী কী কারণে বাইকের রাইডিংয়ের কী কী ভুলের কারণে ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যেতে পারে। শুরুতেই যে জিনিসটা আসে
আপনার ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যাওয়ার পিছনে আপনার রিঅ্যাকশন ডিস্টেন্স যদি আপনি কম করতে না পারেন, তাহলে আপনার ব্রেকিং ডিস্টেন্স ডেফিনেটলি বেড়ে যাবে। তো এই রিঅ্যাকশন ডিস্টেন্সটা কি? রিঅ্যাকশন ডিস্টেন্সটা হলো আপনি বাইক থামাইবেন, সামনে ইমার্জেন্সি সিচুয়েশন, বাইক থামাইবেন, আপনার মস্তিষ্ক সিগন্যাল দিচ্ছে তুই ব্রেক কর। এই সিগন্যাল পাওয়ার সাথে সাথে যদি আপনি ব্রেক করতে পারেন, তাইলে আপনি ব্রেকিং ডিস্টেন্স কমাইতে পারবেন। তো সেটা কমানোর জন্য আপনাকে একটা স্মার্ট টেকনিক ব্যবহার করতে হবে। সেটা হলো ইমার্জেন্সি সিচুয়েশন। আপনি তো মোট করে ধরে বাইক চালাইতেছেন, ইমার্জেন্সি সিচুয়েশনে 2টা আঙ্গুল অথবা 1টা আঙ্গুল আপনি ব্রেক লিভারে আগেই দিয়ে দেন। আপনি যখনই পিক আপ লুজ দিবেন, 2টা আঙ্গুল ব্রেক লিভারে চলে গেছে, অলরেডি আপনার ব্রেক করা শুরু হয়ে গেছে। আপনি যদি এইভাবে না করে মোট করে সবসময় ধরে আপনি শক্ত হয়ে বসে থাকেন, আপনার ব্রেক করার প্রয়োজন 4 আঙ্গুল খুইলা আপনি তারপরে ব্রেক করবেন। এই ক্ষেত্রে আপনার হাফ সেকেন্ড কিংবা 1 সেকেন্ডের বেশি লাগার কারণে, রিঅ্যাকশন ডিস্টেন্স হাফ সেকেন্ড বেশি লাগার কারণে আপনার ব্রেকিং দূরত্ব কিন্তু মোটামুটি 100 কিলোমিটার গতির বাইক 1 সেকেন্ডে যায় 27 মিটার দূরত্ব অতিক্রম করে। তো আপনি যদি হাফ সেকেন্ড বেশি সময় লাগাই ফেলেন ব্রেক করার সিদ্ধান্ত নিতে কিংবা ব্রেক করার ক্ষেত্রে স্মার্ট টেকনিক ব্যবহার না করার কারণে হাফ সেকেন্ডে আপনি 10 মিটার জায়গা কিংবা 15 মিটার জায়গা অলরেডি অতিক্রম করে ফেলছেন, তাইলে ডেফিনেটলি আপনার ব্রেকিং ডিস্টেন্সটা বাইরে গেল। তো এটা করা যাবে না। স্মার্ট টেকনিক হয়েছে ইমার্জেন্সি সিচুয়েশনে 2টা আঙ্গুল ব্রেক লিভারের ওপর সবসময় রাখা, ছোটল ক্লোজ করার সাথে সাথে আপনি যেন ব্রেক লিভার টানতে পারেন, তাইলে আপনি ব্রেকিং ডিস্টেন্স কমাইতে পারবেন। আর হইলো ইঞ্জিন ব্রেকে বাইক থামানো, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনার এই যে সামনে আমার টোল প্লাজা, ব্রেক করার প্রয়োজন, আমি ক্লাচ ধরবো না, ক্লাচ ধরলে ইঞ্জিন ব্রেকে থাকে না, বাইক ক্লাচ ধরবো না, পিক আপ কমাই দিলাম এবং সামনে পিছনের ব্রেক ধরে বাইকের গতি কমাইলাম। বাইক যখন একদম নিয়ন্ত্রণে চলে আসছে, ক্লাচ ধরে আমি প্রয়োজন অনুযায়ী গিয়ার ডাউন করলাম। এটা হলো ইঞ্জিন ব্রেকে বাইক থামানো। তো এই পদ্ধতিতে আপনি যখন বাইকটা থামাইবেন, তখন আপনার ডেফিনেটলি ব্রেকিং ডিস্টেন্স কম রাখতে পারবেন। আপনি যদি বাইক থামানোর সময় এভাবে না থামাইয়া প্রথমে এই যে পিক আপে আছে ক্লাচ টান দিয়ে ধরলেন, প্রথমে বাইকটাকে ফ্রি করে দিলেন, মানে চাকা ফ্রি করে দিলেন, ইঞ্জিনের সাথে চাকা সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন, এক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা একটু বেশি জায়গা নিয়ে থামবে। ধরেন আপনি যদি ইঞ্জিন ব্রেকে বাইক থামাইতে 100 কিলোমিটার গতির বাইক 100 মিটার জায়গা নেয়, আপনি যদি ইঞ্জিন ব্রেকে বাইকটা থামান, সেক্ষেত্রে আপনি 20 মিটার কম জায়গা নিয়ে বাইকটা থামাইতে পারবেন। তো এইভাবে যদি আপনি স্মার্ট টেকনিকে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বাইকটা থামান, তাইলে দ্রুত বাইকটা নিয়ন্ত্রণ করতে পারবেন কিংবা দ্রুত বাইকটা থামাইতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কেন আপনাদের বাইকের কি ভুলের কারণে ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যায়, কিভাবে বাইক ব্রেক করলে বাইক দ্রুত থামাইতে পারবেন। তো টোল প্লাজায় আসছি, টোল প্লাজায় অনেক জ্যাম, টোল প্লাজাটা পার হই, তারপরে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।